স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এই গরমকালে খাওয়ার একটি মিষ্টি ডেজার্ট নিয়ে এসেছি, যেটা গরমকালে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে, বা ঘুম থেকে উঠেও এই ধরনের হালকা মিষ্টি জাতীয় ডেজার্ট খেতে খুব ভালো লাগে। ফল দিয়ে তৈরি এটি আমি আজকে তরমুজের কাস্টার্ড নিয়ে এসেছি। কাস্টার্ড বিভিন্ন রকম করেই খাওয়া যায়, আর এখন মৌসুমি ফল তরমুজটা সেরকমভাবে খাওয়া হয় না। অনেকেই তরমুজ খেতে খুব একটা যে পছন্দ করে তা না। আমাদের বাড়িতেও এরকম সদস্য আছে যারা তরমুজ খেতে খুব একটা পছন্দ করে না। তো ভাবলাম কাস্টার্ডের সাথে যদি তরমুজকে একসাথে মেলবন্ধন ঘটিয়ে দেওয়া যায় তাহলে কীরকম হয় জিনিসটা। খেতে খুবই ভালো, সবথেকে একেবারে শরীর ঠান্ডা করা একটা আইটেম। তো ভাবলাম আজকে তাহলে তরমুজের কাস্টার্ডটা আমিও বানাই, আপনারাও দেখতে থাকুন। এইভাবে আমি অর্ধেকটা তরমুজ দিয়ে করেছি। তরমুজটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর দানাগুলো আমি চাকু দিয়ে বের করে নিয়েছি। এবারে আমি একটা বাটি বসিয়ে ভিতরে একটা গর্ত মতো করে নিচ্ছি, একটু ডেকোরেশন করে, আর কিছুই না। মানে তরমুজটা অনেকেই খেতে চায় না, কাজেই তাকে এরকমভাবে করলে খেতে খুবই ভালো লাগে, ওই জন্য, আর দেখতেও ভালো লাগে। এইভাবে করে আমি এটা শুদ্ধই ফ্রিজে রেখে দিয়েছি। দুপুরবেলা এখানে এই তরমুজের খোলা শুদ্ধ এরকমভাবেই বের করে বাটিতে করে দিয়েছি। সবাই ঘুম থেকে উঠে এই ডেজার্টটা খেয়েছে। এভাবে আমি বাটি বসিয়ে প্রথমে একটা গর্ত করে নিয়ে এই আস্তে আস্তে করে তরমুজের শাঁসগুলো বের করে নিচ্ছি। কিছুটা রসও হয়তো এর সাথে বেরিয়ে আসতে পারে, এটা আমার পরে কাজে লেগে যাবে। এইভাবে আমি মোটামুটিভাবে শাঁসগুলো সব বের করে নেব, আর জলটাও সরিয়ে দেবো। একটা জায়গায় আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে নিব প্রথমে আমি। ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এটা আমি ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু উষ্ণ উষ্ণ থাকবে যখন, তখন আমি আর একটা জায়গায় ঢেলে দিচ্ছি, মোটামুটি ঠান্ডা করার জন্য, কারণ এতে শর্টটা পড়বে। এইভাবেই জাল দেওয়া দুধটা ঠান্ডা করে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি এই 1/2 লিটার দুধের প্রয়োজন যতটুকু কাস্টার্ড, আমরা একটু পাতলা করে খেতেই ভালোবাসি, খুব একটা ঘন ভালো লাগে না, এই জন্য এখানটায় 2-3 চামচা মতো কাস্টার্ড পাউডারটা নিয়েছি বাটিতে। এবার ওই যেই দুধটা ঢেলে রেখেছি উষ্ণ দুধ, ওই দুধটা এখানে দিয়ে দিলাম। এটা এবার উষ্ণভাবে, খুব একটা গরম নেই, একটু উষ্ণ উষ্ণ গরম আছে। এবার উষ্ণ গরম দুধটা আমি এখানটায় কাস্টার্ডের বাটির মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা। আমি এরকমই রেখেছি, কারণ এটা যখন ফুটবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে, তবে বেশি ঘন ভালো লাগে না। একটা ঘন দুধের মতো স্ট্রাকচারটা আসলেই এটাকে নামিয়ে দেব। এবার আমি প্যানের মধ্যে এই কাস্টার্ডটা ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। বাকি কাস্টার্ড যেটুকু লেগে আছে বাটি থেকে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস জ্বলছে নিচে, এটা ফুটছে। এবার এটাকে ফুটাতে ফুটাতে আমি বেশ কিছুটা ঘন করে নিব।
কাস্টার্ডও ভালো মতো এর সাথে মিশে যাবে। দুধটাকে কিন্তু একটু ঘন করতে হবে, একটু ফুটিয়ে রাখতে হবে। এবারে কাস্টার্ড মিশ্র দুধটা আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। আলাদা বাটিতে রেখে দিলাম। এটা এবার অন্য একটা জায়গায় রেখে দেবো। এদিকে তরমুজটা আমি যেটা বাটি বসিয়ে গর্ত করে নিয়েছি, সেই গর্তটার মধ্যে আমি এই রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়া কাস্টার্ডটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন সর পড়েছে, যার জন্য আমি প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি। এই সরগুলোও খেতে খুব ভালো লাগবে। বিশেষ করে যারা তরমুজ খেতে পছন্দ করে না তাদের এটা খুবই ভালো লাগবে। যদি অবশ্য কাস্টার্ড খেতে তারা পছন্দ করে, তবে এই ডেজার্টটা ভীষণ ভালো লাগবে। আর কাস্টার্ড খুব উপকারী জিনিস, কাজেই এই গরমের দিনে মাঝে মাঝে একদিন অন্তর খাওয়া যেতে পারে এটা। এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে আমি একটু তরমুজের টুকরো আর একটু ডেকোরেশন করে নিচ্ছি সিলভার ফয়েল দিয়ে। একটু খাওয়ার সময় আমি তুলে ফেলে দেবো। সিলভার ফয়েলগুলো তুলে দেবো আর তরমুজগুলো রেখে দেবো। খাওয়ার টেবিলে এইরকম সুদৃশ্য একটি ডেজার্ট যদি থাকে, তবে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজন খুব একটা খারাপ হবে না। এইভাবে আমি পরিবেশন করে নিচ্ছি এখন তরমুজের টুকরোর সঙ্গে কাস্টার্ড তুলে তুলে। এখানে আমি কিচ্ছু দেইনি, কারণ বেশি ফল দিলে জিনিসটা একদম অন্যরকম বিচ্ছিরি খেতে হবে। শুধু তরমুজের কাস্টার্ড মানে শুধু তরমুজটাই থাকবে, এতে আর কিচ্ছু না। আর শুধু কাস্টার্ড তৈরিটা, আর কিচ্ছু রাখবো না, কলা টলা কোনো ড্রাই ফ্রুটস কিচ্ছু না, স্রেফ তরমুজ আর কাস্টার্ড। এইভাবেই হয়ে গেল শরীর ঠান্ডা করা সুস্বাদু একটি মিষ্টি আইটেম।